একদম পারফেক্টভাবে একটা মুরগি দিয়ে বিরিয়ানি করব। তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে। আমি এখানে 3 কেজির মাংসের সাথে 2.5 কেজি চালের বিরিয়ানিটা রান্না করে দেখাবো। এরকম ঝরঝরা সুন্দর হবে। রেসিপিটা না টেনে ইনশাল্লাহ দেখবেন, তাহলে স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন। তো দেখেন একদম রেগুলার সাইজ ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে আপনার একদম মাংসটাতে যত ময়লা আছে সব কিছু ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো এখানে বেশি করে আমি পেঁয়াজ নিয়েছি, এটা ব্রেস্তা করে অর্ধেকটা রেখে দেব, পরবর্তীতে কাজে লাগবে। এখানে 1 কাপের মতন টক দই নিয়েছি। এটার ভিতরে আমি আদা বাটা 2 চামচ দিব, রসুন বাটা 1 চামচ দিব। আপনি বিরিয়ানিতে কিন্তু রসুনের পরিমাণটা কম দিবেন, আদার পরিমাণটা বেশি দিবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা ভীষণ ভালো আসে। তো এটা এখানে আমি ভালো করে লবণটাও দিয়ে দিছি, সব কিছু একসাথে দিয়ে তারপরে আমি একটা বিরিয়ানির প্যাকেটের মশলা দেব। এটা দেওয়ার কারণে আপনার মেজারমেন্টটা একদম ঠিক হবে, আর এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি অর্ধেকটা ব্রেস্তা উঠিয়ে রেখেছি। এটার ভিতরে এখন মশলাটা পুরো দিয়ে দেব। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে কালার না চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কষাবেন। কষানোর উপরেই কিন্তু আমি সবসময় বলি রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনার মশলার উপরে। মশলা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু তার 4 গুণ বেড়ে যায়। তো এই যে এখন মাংসটা দিয়ে, মাংসটার ভিতরে আমি 1 ফোঁটা পানি দিব না, ফার্মের মুরগি এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আবার চলে আসলাম। এখন আমি এখানে 1 কাপের মতন তরল দুধটা দিয়ে দেবো, ওটা জাল দেওয়া ছিল। তো দুধটা কিন্তু অবশ্যই দিবেন। বেশি করে বিরিয়ানি রান্না করলে এই সব কিছু ফলো করে রান্না করলে একদম দোকানের মতন বিরিয়ানির টেস্টটা চলে আসে। বেশি করে কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে রেখেছি। আমি যে অর্ধেকটা বেরেস্তা উঠাইছি, এখানে আমি চিনি দিয়ে এটা গুঁড়ো করে রাখবো। এটা আমি মাংসতেও দিব, বিরিয়ানিতেও দিব। অনেক সময় এটা ফ্রোজেন করে রেখেও দেওয়া যায়। আপনি যখন বিরিয়ানি বা যে কোনো কিছু বিরিয়ানি টাইপের রান্নাতে এগুলো দেওয়া হয়, দিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে দেখেন রান্নাটা আমার একদম মাখমাখো হয়ে গেছে। এখন আমি আবার ঘি দিয়ে দিব, সাথে ওখান থেকে কিছুটা বেরেস্তা যে গুঁড়ো করে রেখেছি চিনি দিয়ে, সেটা দিয়ে দিব। তো দিয়ে আমার মাংসটা কিন্তু অলরেডি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 5 মিনিট রেখে সাইডে পোলাওটা চড়িয়ে দেব। পোলাওটা যখন চড়াবো আমি অর্ধেকটা তেল দিব, অর্ধেকটা ঘি দিব। তো ঘিয়ের কারণে কিন্তু বিরিয়ানিগুলো বেশি টেস্ট লাগে। এখানে গরম মশলা, দারচিনি, এলাচি যা যা দেওয়ার সব দিয়েছি, আদা বাটা, রসুন বাটা। আদার পরিমাণটা বেশি দিয়েছি, রসুনের পরিমাণটা কম দিয়েছি। এখন আমি চালটা ভালো করে ভেজে নেব। তো এখানে আমার 3 কেজি মাংস ছিল, তার ভিতরে আমি 2.5 কেজি পোলা চাল দিয়েছি। এখন আমি পানিটা পরিমাণ মতন দিব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন পানিটা দিবেন। পানির উপরেই কিন্তু বিরিয়ানিটা আপনার ঝরঝরা সুন্দর দেখতে হবে। তো পানি এলোমেলো হলে কিন্তু বিরিয়ানি নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। দেখেন আমার পোলাওর পানিটা অর্ধেকটাই শুকিয়ে গেছে, হালকা হালকা পানি থাকা অবস্থায় মাংসটা দিয়ে এখন আমি এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিবেন, দিয়ে দিলে দেখা যাবে এখন দমে রেখে দিলে একদম সুন্দর কতটা ঝরঝরে হয়েছে। তো ব্যস্ততার জীবনে সহজ করে যেটা দেখানো যায় সেটাই সবসময় আপনাদের সাথে ট্রাই করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।